নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো বাংলার যুবসাথী ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে। প্রথমে এই ফর্মের উপরে একটা ফটো লাগিয়ে নেবেন। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর আগে থেকেই ফর্মে লেখা থাকবে। তারপর আধার নাম্বার প্রতিটা ঘরে একটা একটা করে ফিল আপ করতে হবে। তারপর মাধ্যমিক এডমিট কার্ডে যে নাম আছে সেই নামেই ফিল আপ করতে হবে। যেমন আমার নাম পূজা রয়, তাই আমি পূজা রয় নামে ফিল আপ করেছি। মোবাইল নাম্বার প্রতিটা ঘরে একটা একটা করে ফিল আপ করতে হবে। তারপর আসছি ইমেল আইডি। যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি বসাবেন, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। আমার আছে তাই আমি দিয়ে দিলাম। তারপর পুরুষ নাকি আপনি মহিলা সেটা সিলেক্ট করে নেবেন। তারপর আসছি জন্ম তারিখ। আপনার মাধ্যমিক এডমিট কার্ডে যেটা জন্ম তারিখ দেওয়া আছে সেটাই কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর ফাদার নেম, আপনার ফাদার নেম এখানে দিয়ে দেবেন। তারপর মাদার নেম এখানে দিয়ে দেবেন। তারপর সার্টিফিকেট নম্বর, এখানে একটা একটা করে ঘরে সার্টিফিকেট নম্বর দিয়ে দিবেন। তারপর অ্যাড্রেস, আপনার বাড়ির নম্বর যদি থাকে তাহলে বসাবেন, আর যদি না থাকে তাহলে দিতে হবে না। তারপর গ্রামের নাম, তারপর পোস্ট অফিসের নাম, তারপর গ্রাম পঞ্চায়েত, তারপর ব্লক, তারপর পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, জেলা, পিন নাম্বার। তারপর আপনার মাধ্যমিক এডমিট কার্ডে যে রোল নাম্বারটা এখানে আছে সেটা এখানে বসিয়ে দিবেন। এখানে কোন সালে পাস করেছেন সেটা বসাবেন, এবং কোন বোর্ড থেকে এটা পাস করেছেন এটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে ব্যাংকের নাম, তারপর এখানে ব্যাংকের শাখা, তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর একটা একটা করে বসিয়ে দিবেন। আর এখানে আইএফএসসি কোড এর সঙ্গে জমা দিবেন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড, মাধ্যমিক মার্কশিট বা সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, এসসি এবং ওবিসি সার্টিফিকেট। তারপরে লাস্ট এখানে আপনার সিগনেচার করে ফর্মটা জমা দিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের ওয়েবসাইট নিউ জব ভ্যাকান্সি কোড.in ওয়েবসাইটে এই ফর্মটি পাওয়া যাবে।